নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ থেকে ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যারা মাহে রমাদান মাসে সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, তাদের জন্য শাওয়াল মাসে অর্থাৎ রমাদান মাসের পরের মাস হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বিশেষ একটি অফার রয়েছে। আসুন আমরা শাওয়াল মাসের অফার সম্পর্কে জানব। এ সম্পর্কে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2629, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 759, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অথবা শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার দরবার কতই না প্রশস্ত। মাহে রমাদান একটি মাস রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে আবার 6টি রোজা রাখে, তো সেই যেন সারা বছরব্যাপী রোজা রাখলো। আপনাদের অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি করে সম্ভব? সূরাতুল আনআম আয়াত নাম্বার 160 আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে তার জন্য রয়েছে 10 গুণ পুরস্কার। অর্থাৎ একটি আমল করার কারণে, একটি নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বদলা দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যে ব্যক্তি মাহে রমাদান একটি মাস সিয়াম রাখলো, রোজা রাখলো, সে যেন 10টি মাস রোজা রাখলো। অতঃপর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখলো, তো সে যেন 60টি রোজা রাখলো, অর্থাৎ 2 মাস রোজা রাখলো। তো 10 মাস, পরবর্তীতে শাওয়াল মাসে 6 রোজা রাখার কারণে 2 মাস, এই গোটা 12 মাস রোজা রাখার সব তার আমল নামে উঠবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী, তাই আসুন আমরা সকলেই এই ফজিলতপূর্ণ রোজা রাখার চেষ্টা করি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে শাওয়াল মাসে রোজা কি লাগাতার রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার কথা বলেছেন। আপনি চাইলে ধারাবাহিকভাবেও রাখতে পারেন, অথবা আপনি গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন। আরেকটি মাসআলা জানা দরকার, তা হলো আমাদের যাদের রমাদান মাসে রোজা কাজা হয়ে গেছে, অসুস্থতার কারণে হোক বা সফরের কারণে হোক, আমরা আগে রমাদান মাসের কাজা রোজা আদায় করব, অতঃপর আমরা শাওয়াল মাসের রোজা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজিলতপূর্ণ আমলগুলি করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।